হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? জানি অতিরিক্ত গরম, ভালো মতো গরুর মাংস খেতে পারেন নাই, ঠান্ডা, জ্বর, অনেক অসুস্থ, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও অসুস্থ, কণ্ঠ শুনেই হয়তো বোঝা যাচ্ছে। তো এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাতে, যেটা আমি করেছি বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। এবার আমরা ঈদ করেছি, তো সেখানে ফার্স্টেই বলি, ভিডিওটা এডিট করতে যে আমি আমার বাড়ির সবাইকে অনেক মিস করেছি। আমি প্রত্যেকটা মুহূর্ত আমার আবার মনে পড়ে গেছে। সো এই ভিডিওটা আমি শেয়ার করছি, তোদেরও যেন আবার প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে যায়। সো এই হচ্ছে চাঁদ রাতের আমরা সবাই মেহেদি দিচ্ছিলাম। আমি অবশ্য মেহেদি গাজীপুর থেকেই দিয়ে গিয়েছিলাম, ওরা সবাই মেহেদি দিচ্ছিল, একসাথে বসে কথা বলতেছিলাম। তো তখন আমি তো একটা সেকেন্ডের জন্য আমার মনে থাকে না যে ভিডিও করতে হবে। ওরা সবাই বলে, এই তুই তো এটার ভিডিও নেস নাই, কই তুই ডেলি ব্লগ কর, এরকম একটা সিচুয়েশন। সো আমি তারপরে বললাম যা স্টার্টই করে দিলাম। তো আমি এখানে বকবক করতেছিলাম, বলতেছিলাম যে কি করব, ভিলেজ ট্যুর দিব নাকি হাউস ট্যুর দিব না কি করব। তো প্রত্যেকটা জিনিসে ওরা আমাকে কি করব মানে ভিডিওর একটা টপিক খুঁজে দিছে, কন্টেন্ট দিছে যে এটার কর ওইটা কর এরকম। তো তারপরও আমি এত একটা ভিডিও করতে পারিনি। তো আমি আমার এই বোনের সাথে দুষ্টামি করছিলাম। আমি গেছিলাম এমবি ভরতে, আর ও গেছিল ওষুধ আনতে। সো একটু সামনেই মোড়ে বাড়ি থেকে। আর এই হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। গ্রামে বলতে এটাও আমাদের গ্রামই, বাট এটা আমাদের গ্রামের ঢোকার রাস্তা আমাদের বাড়িতে। আমার বাড়িটা আমার কাছে বেস্ট। এটা এত সুন্দর আমি বলতে পারবো না। বাকি আমি যে কোনো জায়গায় গেলে আমার বাড়ি এত সুন্দর লাগে না, শুধু আমার বাড়িটা আমার কাছে এত ভালো লাগে। কারণ এখন যতটুকু সৌন্দর্য দেখা যাচ্ছে, আর ক্যামেরাতে তো এত সৌন্দর্য বোঝাও যাবে না, কিন্তু যতটুকুই বোঝা যাচ্ছে তার থেকে 10 গুণ বেশি সুন্দর ছিল আগে। বাট সময়ের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, যুগের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। তেমনি আমরাও সেটার ব্যতিক্রম কিছুই না। আমরা অনেক পরিবর্তন হয়েছি, বাড়িঘর অনেক পরিবর্তন হয়েছে। সো আমি যাচ্ছি বাড়ির দিকে। আমাদের বাড়ি এবং রেল লাইন হচ্ছে একদম পাশাপাশি, একদম, যেটা সামনে দেখাবো। সো জাস্ট ভিউটা দেখেন কতটা সুন্দর। আমি বলতেছিলাম যে এই ভিউটা যদি না নেই তাহলে নাই হবে। সো ও বলতেছিল আমাকে যাইতে এটা নেই। তো সামনে একটা বড় দিঘি আছে। সো যাওয়ার সময় আমি ওকে বলতেছিলাম যে বাড়িতে যাওয়ার পর কিভাবে ভিডিও করব, সবার সামনে অনেক অদ্ভুত লাগে। তো ও বলতেছে কিসের অদ্ভুত, ভিডিও করবি বা আমাদের বাড়িটা দেখাবি না, তুই ব্লগ করিস, তাহলে আমাদের বাড়িটাই দেখাবি না তো কি হলো। তো নামতেছিলাম, এখান থেকে নামার সময় এই যে রেল লাইন আর ওই যে বাড়ি, তো এখান থেকে নামার সময় ওরা বলতেছিলাম এখন যদি পড়ি, পা যদি ভাঙে তাহলে শেষ। কারণ কি এই জিনিসটা এত খাড়া ছিল, মানে উঁচু ছিল, আর এটা বৃষ্টি হয়েছে টানা কয়েকদিন পুরো বাংলাদেশে, সেরকম এই জায়গাটা একদম পিছলা হয়ে গেছে। তো আমি ওরা বলতেছিলাম, এই কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তো আমার সাথে ব্যতিক্রম কিছুই হয় নাই। একটু পরেই দেখবেন যে আমি সুন্দর মতো বলতেছিলাম আমি পড়বো না, এই বলি নাই কি পড়ে গেছি, বলিছি কি না পড়ে গেছি। দেখেন আমার চেহারাটা জাস্ট। সো আমার জাস্ট আকাশটা অনেক সুন্দর লাগছে, বাকি সবকিছু বাদ দেন। আর ওই যে হচ্ছে কমলা কালার বিল্ডিংটা দেখছেন না, ওটা মসজিদ আর বাড়ি আমাদের একদম সাথে, মানে এখানে মসজিদ, এখানে হচ্ছে বাড়ি। সো আব্বু যদি, আমি বলতেছিলাম আব্বু যে আব্বু বসেছিল মানে উজু করতেছিল, আব্বু দেখে উইরা এসে চর মারতো যদি এটা দেখতো আমাকে। সো ওই হচ্ছে সাদা বাড়িটা আমাদের বাড়ি, আর এই পাশে হচ্ছে মসজিদ। আমি দেখাচ্ছিলাম এই হচ্ছে আমার গ্রাম, এই হচ্ছে আমাদের গ্রাম, এগুলো দেখাচ্ছিলাম। সো আমার মনে হয় কি, গ্রাম যদি গ্রামের মতো না হয় তাহলে না গ্রামের কোনো মজাই নেই। মাটির রাস্তা হবে, উঁচু নাচু জায়গা হবে, কাদা হবে, পানি হবে, এরকমই। গ্রাম তো গ্রামই। তো আমি এগুলোই বলতেছিলাম। তো আমার বোন আমাকে বলতেছিল আমাদের বাগানটা দেখাবি বাড়ির সামনে, এসব ও আমাকে অনেক কিছু বলে দিছে। সো এই হচ্ছে এখানে একটা ছোট্ট শাপলা বীজ দেখতেছিলাম, আমার অনেক ইচ্ছে ছিল, বাট কেউ শাপলা তুলে দেওয়ার মতো ছিল না। সো আমাদের বাড়ির সামনে মানে খুব কমই কয়েকটা গাছ, ফুল গাছ বাদে সব গাছ আছে। বেলি ফুল থেকে শুরু করে, এটাও এক ধরনের গাঁদা ফুলই, আমি অবশ্য গাছটির নাম চম্পা না কি জানি একটা নাম মনে নেই, নয়নতারা, মানে গোলাপ, সবকিছু ফুল আছে যেগুলো আমরা কেউ লাগাইনি, আমার চাচু লাগিয়েছে নিজের হাতে, এবং চাচি আম্মু অলসো। সো মরিচ গাছ এইসব ফুল গাছ আমি এগুলো দেখাচ্ছিলাম যে অনেক ধরনের ফুল গাছ, অনেক বাগান, যেটাতে প্রতিদিন কম হলো 6-7টার মতো প্রজাপতি এবং বিভিন্ন কালারের প্রজাপতি উড়ে, অনেক সুন্দর লাগে দেখতে। সো তারপরে আমি ঘরে ঢুকতেই আমার বোন ওটা দুষ্টামি করে ভিতর দিয়ে গেট লাগিয়েছে।
সো আমি তারপর চিল্লাচিল্লি করলাম যে খোল খোল খোল, পরে খুললো। আর বাহিরে হচ্ছে আমাদের আইপিএস। আর এই হচ্ছে আমি আমাদের ছোট্ট একটা রুমের বা বাড়ির একটা ব্লগ দেবো, ব্লগ মানে ট্যুর দিব। আমার ভাইটা জানে আমি কি বলতেছিল আমি বুঝি না, ওরা খেলতেছিল ড্রয়িং রুম, বাহিরে উঠান, গ্রামে এসে ওরা ড্রয়িং রুমে খেলে, চিন্তা করেন ঢাকা শহরের পোলাপান। সো আমি আমাকে একটু দেখালাম মিররে। আর এই হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে আমার মেকআপের সব ছড়াবড় অবস্থা, মানে মেকআপটা আমি করবো তো সেই জন্য বোঝাচ্ছিলাম। সো প্রত্যেকটা রুমেই হচ্ছে মানুষ ছিল, তাই এই রুমটা ফাঁকা ছিল, আমি এটাই দেখালাম। তো বেশি মানে রুমে সবার সামনে তো আর ভিডিও করতে পারবে না। সো পিছে দেখাচ্ছিলাম, পিছের এই জায়গাটাও আমাদের পুরাটাই, আরও আছে পিছনে খ্যাপ এতগুলো আছে। সো তারপরে আমি না আমার বোনকে ডিস্টার্ব করতেছিলাম, ও মেহেদি দিতেছিল, আমি ওকে ডিস্টার্ব করতেছিলাম, বলতেছিলাম কোনটা দিয়ে এসি অন করে, কোনটা দিয়ে এসি বাড়ায়, কোনটা দিয়ে কমায়, মানে আমি জানি কিন্তু তাও আমি ওরা বলতেছিলাম আমি তো জানি না, আমি তো কোনোদিন এসি ইউজ করি নাই, তুই বল। সো মানে একটা দুষ্টামি করতেছিলাম। সো আমাকে বলতেছিল আর হাসতে হাসতে শেষ হয়েছে। আমি আমাদের গ্রামের ভাষা বলতেছিলাম, কস না কোনটা দেওয়া বাড়া, কোনটা দেওয়া কমা। সো আমি আবার ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, এটা শুনে কেউ ভয় পায়েন না, কিন্তু আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সো ব্রাহ্মণবাড়িয়া শুনলে তো অনেকে অনেক কিছু মনে করে, তাই বললাম। সো এটা হচ্ছে আমাদের গরু। আর আম্মুরা চাচিরা আরও কয়েকজন লোক নিয়েছিল, সবাই মিলে পেঁয়াজ কাটতেছিল। এদিক দিয়ে একজন লোক রাখছিল যে ছুরি ধার দিচ্ছিল। আবার ওই দিন সবাই রোজা ছিল, ওই যে ঠান্ডা লাগছে, সো রোজা ছিল, সেজন্য সবাই আব্বু একজনকে দিয়ে ডাব পাড়াচ্ছিল। আর আমাদের মাসালা লেবু গাছটাতে এত লেবু ধরেছে বলার বাহিরে। আমি অনেক দ্রুত বলছি কারণ কি কোনোটা যেন স্কিপ না হয়, আমি যেন প্রত্যেকটা ডিটেলসে আপনাদের দেখাতে পারি আর নিজেও যেন স্মৃতি হিসেবে রাখতে পারি। সো তারপর হাঁটতে হাঁটতে একটু পুকুর পাড়ের দিকে গেলাম। এটা হচ্ছে আমাদের পৈতৃক পুকুর পাড়। আমার বোনটা বলতেছে আমাকে দেখা হয় না, বলছে তোরে যে চাপ কি জানি বলছিলাম, পেতনি লাগতেছে তোকে, এমনিও দেখাবো না আমি। সো এটা বলতেছিলাম। পুকুরটাতে অবশ্য গোসল করার মতো অবস্থা না থাকলেও পুকুর পাড়ের গাছগুলো আমাদের অনেক ফল দিয়েছে, এখনো দেয় অবশ্য, বাট এখন তো আর থাকি না। সো এই হচ্ছে আমার মিনি একটা ব্লগ। বিকালে আবার গিয়েছিলাম দেখতে ট্রেন। সো ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।